हेलो गुड मर्निंग। आज के हमार रेसिपि हलो बाटा माछ। बाटा माछटाके आमी नुन हलदी दिए मेखे 10 मिनिटेर जोन्नो रेस्टे रेखेछिलाम। तारपर आमी सर्षेर तेल गरम करे माछगुलो आमी हालका करे भेजे निब। माछगुलोके उल्टे पाल्टे भालो करे भेजे निচ্ছি। আর এই মাছটা আমি ঝিঙে দিয়ে বানাবো। ঝিঙেটাকে আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে কেটে নেব। তো মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা আমি নামিয়ে নিয়েছি। এবার নিয়েছি ঝিঙে কেটে নিয়েছি একদম পাতলা পাতলা করে, আর দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। এখানে আছে সাদা জিরে हाफ चामचर मतो, कालो जिरे फोड़নের জন্য নিয়েছে, हल्दी पाउडार, আর নেব কাশ্মীরি রেড চিলি পাউডার, পরিমাণ মতো নুন। এই দিয়ে রান্নাটা করব। একদম সিম্পল হবে, খেতে খুব অসাধারণ টেস্টি হয়। এখন আমি মূল রান্নাতে যাব। পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, ফোড়ন দেব আমি কালো জিরে। আর মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা আমি উঠিয়ে নিয়েছি। ফোড়ন দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা আমি ভালো করে ভেজে নিব। তারপর দিয়ে দেব কুচি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিব। কালো জিরেটাকে দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ফোড়নের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি পেঁয়াজটাকে মানে লাল করে ভেজে নেব। আমি তেল একদম সামান্য পরিমাণ নিয়েছি, কম তেল দিয়ে রান্নাটা হবে, আর মশলাও একদম কম। তারপরে পেঁয়াজটা লাল করে ভাজার পরে আমি ঝিঙ্গাগুলো দিয়ে দেব। ঝিঙ্গাগুলো দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। মাছটা একদম ফটাফট হয়ে যায়, 10 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবে। ঝিঙ্গাটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। पाँच मिनट पर एसे আমি দিয়ে দেব গুঁড়া মশলাগুলো। দিয়েছি হলদি পাউডার, জিরে পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দেব পরিমাণ মতো নুন। হয়ে গেছে, আর কোনো মশলাই দেব না। মশলাটা দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে মিক্স করে দেব। খুব ভালো করে মিক্স করে আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। এবার আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আবার একটু নাড়াচাড়া করে দেব। খুব ভালো করে ঝিঙ্গাটা কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে, আর ঝিঙ্গাটা ফটাফট সিদ্ধ হয়ে যায়, আর পাতলা করে দিয়েছে, এই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি
গ্রেভির জন্য জল দিয়ে দেব। জলটা দিয়ে আমি আবার খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। এখন আমি ঢেকে দিব 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে আমি একটু নাড়াচাড়া করে মাছগুলো দিয়ে দেব। ঝিঙ্গা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর বাটা মাছ স্বাস্থ্যের জন্য খুব উপকারী একটা মাছ, খুব টেস্টি হয় বাটা মাছ খেতে। তো মাছগুলো দিয়ে আমি একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি আবার ঢেকে দেব 2 মিনিটের জন্য। আর স্টিমটা আমি বাড়িয়ে দিয়েছি। স্টিমটা বাড়িয়ে দিয়েছি। এবার আমি ঢেকে গ্যাস অফ করে দেব। হয়ে গেছে মাছের রেসিপি। গ্যাস অফ করে এখন আমি স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। তারপর সার্ভ করেছি বাটা মাছের রেসিপি ঝিঙ্গা দিয়ে। একদম সিম্পল, খেতে অসাধারণ টেস্টি হয়। আর তেল মশলা একদম সামান্য পরিমাণে দিয়েছি আমি। গরমের দিনে এই ধরনের রেসিপি খেতে খুব ভালো লাগে, আর ভাতের সঙ্গে ভালো লাগবে। গন্ধরাজ লেবু দিয়ে মেখে খেতে অসাধারণ টেস্টি লাগে এই ধরনের মাছ।